আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেল ফাইল আপনি কিভাবে সেভ করবেন। অর্থাৎ এক্সেল জানতে হলে আপনার আগে জানতে হবে ফাইলটাকে আপনি কিভাবে সেভ করবেন। তো সেভ করার আগে আপনার বুঝতে হবে এক্সেল কতভাবে ওপেন করা যায়। এক্সেল কিন্তু বেসিক্যালি 3ভাবে ওপেন করা যায়, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন এই এক্সেল ফাইল যদি আপনি সেভ করতে চান তাহলে প্রথম যে নিয়মটা এক্সেল ওপেন করার সেটা হচ্ছে আপনি ডেস্কটপের উপরে মাউসের লেফট ক্লিক করবেন, ক্লিক করার পর নিউ থেকে এবং এখানে লেখা আছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবো, এখান থেকে এই ফাইলের একটা নাম দিবেন। ধরেন আমি নাম দিলাম টেস্ট। তারপরে আমি কিবোর্ডের ইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা এক্সেল ফাইল এখানে ক্রিয়েট হয়েছে এবং এটার নাম হয়েছে test.xlxl এবং এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলেই কিন্তু এক্সেল ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। এবং এই এক্সেল ফাইলটা আমি কোথায় সেভ করছি, এটা কিন্তু ডেস্কটপের উপরেই সেভ আছে। তার মানে হচ্ছে আপনি যদি প্রথম নিয়ম অনুসরণ করে আপনি এক্সেল ফাইলটাকে ক্রিয়েট করেন বা তৈরি করেন তাহলে কিন্তু আপনার আর আলাদাভাবে এক্সেল ফাইলকে সেভ করার প্রয়োজন হচ্ছে না কোনো জায়গায়, অর্থাৎ ডেস্কটপের উপরেই কিন্তু এটা সেভ আছে। ওকে, আচ্ছা, এখন ধরেন আপনি এটা আমি কেটে দিই। ধরেন এখন আপনি প্রথম নিয়ম অনুসরণ করলেন না, আপনি হচ্ছে এই সার্চ বারে টাইপ করবেন যেন এক্সেল EXCEL, এক্সেল লেখার পর এখানে এক্সেল সফটওয়্যারটা শো করতেছে। শো করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা সিস্টেম আসবো, আসার পর এখানে দেখবেন ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এক্সেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন কিন্তু এই এক্সেল ফাইলটা কিন্তু আমার সেভ নাই। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার জন্য আপনি এই যে ফাইল যেন আছে এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যে লেখা আছে দেখেন সেভ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইরকম বেশ কিছু অপশন আসবো, আসার পর এখানে লেখা আছে দিস পিসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পিসির ফাইল সিস্টেম আসে এখানে কিন্তু শো করবে, আপনি যেখানে মন চায় সেখানে কিন্তু এটাকে সেভ করতে পারবেন। ধরেন আমি হচ্ছে এই ডেস্কটপের উপরে সেভ করলাম, তাহলে ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর এটার নাম দিলাম আমি কি, এটার নাম আমি কি দিতে পারি, ধরেন এটার আমি একটা নাম দেই, কি দিতে পারি, ধরেন টেস্টে দিই, টেস্ট দেওয়ার পরে আমার ফাইল সিস্টেম কোথায় সেভ করবো, এখানে ধরেন আমি ডেস্কটপের উপরে সেভ করব। তো এই ডেস্কটপের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার এক্সেলটা ওপেন হবে। তাহলে দেখেন এখন কিন্তু আমার এই এক্সেল ফাইলটা সেভ আছে। আমি কোথায় সেভ করছি, আমি ডেস্কটপের উপরে সেভ করছি। এই যে আমি কেটে দিলাম, এই যে দেখেন ফাইলটা কিন্তু এখানে আছে। আপনি যদি আপনার ফাইলের ডিরেক্টরি অন্য কোথাও সেভ করেন তাহলে ওই জায়গায় যাবেন, যাওয়ার পর কিন্তু সেই ফাইলটাকে কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, সো একটা বিষয় আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আপনি যদি ডেস্কটপের উপরে লেফট ক্লিক করে ফাইল তৈরি করেন তাহলে কিন্তু আলাদা করে আর আপনার সেভ করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে সার্চ বারে এক্সেল লিখে সার্চ দেন অথবা এই উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এক্সেলটাকে খুঁজে তারপর যদি এইভাবে ওপেন করেন তাহলে কিন্তু এক্সেলটা ওপেন হওয়ার পর আপনার ফার্স্ট অফ অল সেভ করে নিতে হবে। এই যে দেখেন এক্সেলটা ওপেন করলাম। ওপেন করার পর এই যেখানে ক্লিক করলাম, এই এক্সেল ওপেন হয়েছে। এখন এই এক্সেল ফাইলটাকে আবার আমার কি করতে হবে, সেভ করতে হবে। তো সেভ করতে ফাইল থেকে এই যে সেভ, এই যে দিস পিসি, এই ডেস্কটপ, এই যে আপনার ফাইল সিস্টেম যেখানে আপনার ইচ্ছা সেখানে কিন্তু আপনি এখানে নাম দিয়া আপনি কি করতে পারবেন, সেভ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে এক্সেল ফাইল আপনি কিভাবে আপনি সেভ করবেন।